আসার সময় দেখে আসলাম আমাদের পাবনা জেলায় এডওয়ার্ড কলেজ ময়দান সাজানো হচ্ছে। কালকে সকাল থেকে যুবক যুবতীরা সারাদিন কি গরম কি শীত কি ঠান্ডা কি বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে নাচ গান দিয়ে সারা দিনটা মাতিয়ে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পহেলা বৈশাখের নামে আজকে মুসলমানের ঈমান ধ্বংস করা হচ্ছে। এসো হে বৈশাখ এসো। এই রবীন্দ্রসঙ্গীতের নামে আজকে মুসলমানের ঈমান হরণ করা হচ্ছে। যদি বলা হতো যে আলমডাঙ্গায় অমুক জায়গায় একটা কনসার্টের আয়োজন হবে, বাংলাদেশের বড় বড় শিল্পীরা এখানে এসে পহেলা বৈশাখ উপলক্ষে গান বলবে, নাচ গান হবে, দেখতেন ওই ময়দানে যুবক যুবতীদেরকে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, পহেলা বৈশাখের নামে আজকে ঈমান বিধ্বংসী এই নাচ গানকে আমরা গ্রহণ করেছি, যেটা হারাম, স্পষ্ট হারাম। ঘোষ পরিবর্তন করা হয়েছে। আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার নাম দেওয়া হয়েছে পহেলা বৈশাখ শুভযাত্রা। কাজ কি? কাজ ওই একই। পেঁচাগুলোকে নিয়ে, হাতিগুলোকে নিয়ে, বিভিন্ন মূর্তিগুলো নিয়ে মিছিল করা হবে। আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলোকে যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে একটা দীর্ঘ হায়াতে জিন্দেগি দান করলাম, 60 বছর 70 বছর 80 বছরের একটা জিন্দেগি দান করলাম, এ গোলাম তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে থাকো, এ গোলাম রে তোমার জীবন ফুরে যাবে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ যদি নতুন করে তোমার আর একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, গোলাম রে তোমার ওই জীবনটাও ফুরে যাবে, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এইভাবে তোমাকে যদি 1000টা জীবন দান করা হয় আর তুমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে 1000টা জীবন তোমার ফুরে যাবে, এরপরেও আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা তোমার জন্য সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো কবিতার ভাষায় বলেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलें अल्लाहु আকবার। আমার মুসলমান বন্ধুগণ কবিতার ভাষায় বলেন, ওগো আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি দান করলেন,
দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন। কত সুন্দর করে মোহাব্বত করে ভালোবেসে আপনি মানুষকে সৃষ্টি করলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, এই হাতি জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষের সুন্দর চেহারাটা আমার আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই সুন্দর চেহারাটাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই, হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করে ভালোবেসে বান্দার এই সুন্দর চেহারাটাকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ।